তো হাই বন্ধুরা, এই দেখো আমরা এখন কোথায় এসেছি, চাষের বাগানে চলে এসেছি। এখানে ধান চাষ হচ্ছে, কলা গাছের সারি সারি কলা গাছ। এই দেখো আমার পিছনে পুরো ধানের বাগান। এখানে ধান চাষ হয়, তোমরা যে ধান চাল খাচ্ছ সেই চালগুলো এখানটায় তৈরি করা হয়। দেখো ওরা কোথায় চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এই দেখো কত কলা গাছের বাগান দেখছো চারিদিকে, এই বাগান। আর ওই অনেক 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 ধান হয়, পুরো বিঘে বিঘে জমি এখানে দূর দূরান্ত দেখছো। এটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে পুরো ধানের জায়গা। এই ধান চাষ এখনও হচ্ছে, চাষের ক্ষেত এখনও আছে বলে আমরা খাওয়া দাওয়াটাও করতে পারছি ভালো। তো সত্যি কারা কারা এই ধান চাষ দেখেছো? আমি এক সময় তো ধান কেটেছি, ঠিক আছে, মানে বাচ্চাবেলা যা বুদ্ধি হয় সেরকম কেউ করতো, আমরাও গিয়ে বলতাম একটু আমরাও কাটবো। ওরা আস্তে আস্তে কোনো ক্ষতি হয়ে যাবে বা কিছু এরকম। ধান চাষ হয়ে দেখো এখানটায় নোড়া পড়ে আছে, এখানে নোড়া বলে। এইগুলো হচ্ছে লাস্টের দিকে কেটে, এইগুলোও কেটে গরু যাদের আছে তাদেরকে, গরুদেরকে খেতে দেয় এইগুলো। আর এখানে কিছুটা ধানের পড়ে আছে, বান্ডিল করা আছে, হয়তো এগুলো তোলা হয়নি বা তুলে ঝেড়ে রেখে দিয়েছে এগুলো কিছুটা। তো বলতে পারবো না কতটা কি হচ্ছে। ওইদিকে এখনও পর্যন্ত চাষবাস করছে, পুঁই শাক গাছ আছে, নোটে গাছ আছে, এখনও সব চাষবাস হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। অবশ্যই তোমরা বলবে কিন্তু তোমাদের এই সবুজ ক্ষেত ভালো লাগে কি না। আমার তো অবশ্যই ভালো লাগে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি কীভাবে ধান চাষ হয়, তো দেখো ওই দূরে দূরে এখনও সব ধান বসাবে, এরপরে আবার নতুন করে ধান বসাবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো কত চাষ করেছে এখানে বন্ধুরা। সব এই গাছগুলো চেনো, শাক পাতা গাছ, দেখো কত কত শাক, সব বড় বড় নোটে শাক। এর ডাঁটাগুলোই বেশি সবাই খায়। হ্যাঁ, এটা হচ্ছে কি নোটে একটা বলে, আমি ভুলে গেছি। অবশ্যই যারা জানবে অবশ্যই বলবে, ঠিক আছে, যারা যারা জানবে অবশ্যই বললো। আর ওই দূর পেছনে হচ্ছে পুঁই শাক গাছ বসিয়েছে, ওইগুলো পুঁই শাক গাছ, দূরের দিকে পুঁই শাক গাছ আছে, খুব সুন্দর হয়েছে। পুঁই শাকগুলো দেখে খেতে ইচ্ছা করবে। আর এইগুলো তো অবশ্যই, এই নোটের গাছগুলো অবশ্যই আমি ভুলে গেছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বলো কেমন লাগছে আমার এই ভিউটা। দেখো গাছে পুরো ফুল ভর্তি, ফুল ভর্তি। তো দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে কে একজন দাঁড়িয়ে আছে যেন, হাম্বা দাঁড়িয়ে আছে। তো হাম্বাটা এখানে কি, ও বাবা বিশাল ষাঁড় হাম্বা। এটা গাই মাথায় আছে, ষাঁড় না। কিন্তু দেখো কত মোটা বড়, পাহারা দিচ্ছে এখানে। বাবা দেখছো অনেক বড়, শিংটা কত বড়। আর পাশে হচ্ছে খাল, ওই পারেও জমি। এই জমিগুলো তো সব চাষবাস হতো, এখন সব ঘরবাড়ি হয়ে যাচ্ছে এখানটায়। লোকজন মানে এত জনসংখ্যা বেড়ে গেছে, লাস্টে চাষের জায়গাটাই আমাদের সব করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। জানি না পরবর্তীকালে ভবিষ্যৎ ছেলে মেয়ে, পরের জেনারেশনে সব কি হবে। তো যেমন আমার কাছে তো দেখো হাম্বাটা আমাদেরকেও দেখছে, এরা কি করতে এসছে এত জঙ্গলে। দেখো আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে একদম ঢুকেই গেছি, একদম কলা গাছের বাগান। হ্যাঁ, কলা গাছের বাগানে ঢুকে গেছি, খুব ভালো লাগছে। আর ঠান্ডা কি দরকার। দেখো আসতে না, আমার খুব ভয় লাগে না। দেখো আমার ছেলেটা বিশেষ সাহস, আমার বরটাও এরকম সাহস দেখায়, ঠিক আছে। ওটা হাত বোলাচ্ছে। আর সত্যি তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই আমাদেরকে বলবে কেমন লাগছে, কেমন লেগেছে। অবশ্যই 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 বলে। আর পুরো দেখো আমার মাথার উপরে কলা গাছের পাতা, বুঝছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কি আমার ভিডিও দেখো না বলো, কমেন্টই আসে না তোমাদের। কি আমরা কিন্তু ওইভাবে ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। আমরা এরকম প্রাকৃতিক ভিডিও দেবো, সুন্দর সুন্দর গাছপালার ভিডিও দেবো। হ্যাঁ, পেঁপে গাছে পেঁপে হয়েছে দিতে পারি তোমাদেরকে। দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, তোমাদের জন্য কত কত জায়গায় আমরা গিয়ে ভিডিও করছি, ঠিক আছে। আর একটা পেঁপে গাছ দেখো কত মোটা, এরকম মোটা পেঁপে গাছ দেখেছো বন্ধুরা? দেখো
কত মোটা দেখো এই পেঁপে গাছটা, পেঁপে গাছটা কত মোটা দেখো, দেখছো এত মোটা পেঁপে গাছটা, আর কত বড়, মানে আমার ফোনের এই নাগালে আসছে না, দেখো কত বড়, কত বড় পেঁপে গাছটা, অনেক বড় অনেক বড়, মানে 5-6টা মানুষের উপরে। দেখো এখানে এত চাষবাস হয়, পুরো বাগান। আর অনেকটা দূরে রাস্তা, ওইখানে হচ্ছে জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, এখানে জল সাপ্লাই হবে। আর ওইদিকে অনেকটা দূরে হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় আমাদের। তো কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা, অবশ্যই দেখ। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাইকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো।